আন্দোলনে সবচেয়ে বেশি শহীদ হয়েছেন শ্রমজীবী মানুষ, রিক্সা চালক, ভ্যান চালক, রেস্তোরাঁর কর্মকর্তা, প্রায় 284 জন শহীদ হয়েছে। ছাত্র শিক্ষার্থী শহীদ হয়েছে 269 জন, এবং শিশু শহীদ হয়েছে 135 জন, নারী শহীদ হয়েছে 11 জন। এবং আমাদের এই আন্দোলনে সাংবাদিক যারা আসছে, সেই সাংবাদিকদেরকেও শেখ হাসিনার সরকার হত্যা করেছে, 6 জন সাংবাদিককে হত্যা করেছে। এবং রায়ের বাজার বিদ্যালয়তে ওই সময়ে 120 জন বেওয়ারিশ লাশ পাওয়া গেছে। একই সাথে আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে, টাঙ্গাইল, খুলনা, চট্টগ্রাম, সেই সব জায়গাতে বেওয়ারিশ লাশ হিসেবে তাদেরকে দাফন করা হয়েছে। এটা ছিল শেখ হাসিনা সরকারের চরম মাত্রার নিষ্ঠুরতা, ব্রুটালিটি। এই যে আমরা আন্দোলন করতে গিয়ে, আপনারা হয়তো দেখেছেন, 15 জুলাই বাংলাদেশের সবচেয়ে বড় বিদ্যাপীঠ বলা হয় ঢাকা ইউনিভার্সিটি। 15 জুলাই সেখানে ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা করে, আমাদের নারী বোনরা, আমাদের নারী শিক্ষার্থীরা সেখানে রক্তাক্ত হন, তারা সেক্সুয়ালি অ্যাসল্ট হয়, এবং 2 শতাধিক শিক্ষার্থী মারাত্মকভাবে জখম হয়। এবং পরের দিন 16 জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ পুলিশের সামনে এভাবে দাঁড়িয়ে হাত প্রসারিত করে দিয়েছে, যেমনটা আমাদেরকে আন্দোলিত করেছিল, বুকের ভিতর দারুণ ঝড়, বুক পেতেছি গুলি কর, আমাদের ঘায়ে আমাদের পরে আমাদের বুকেই গুলি করে। সেই শেখ হাসিনা সরকার এমন স্টিমুলার বাংলাদেশে চালিয়েছিল। এবং এই যে শিক্ষার্থীদেরকে হত্যা করা, পাশাপাশি এমন একটা ক্র্যাকডাউন করা হয়েছে, অনলাইন ক্র্যাকডাউন, ইন্টারনেট ক্র্যাকডাউন, কারফিউ জারি করা, ঘর থেকে বের হয়ে মানুষকে হত্যা করা। ইভেন আমাদের অনেক শিশুর কথা বলেছি কিছুক্ষণ আগে, একজন সর্বকনিষ্ঠ শহীদ হয়েছে যার বয়স 4 ইয়ার্স, আহাদ। সে তার বাসার ব্যালকনিতে দাঁড়িয়েছিল, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ফোর্সের স্নাইপারে তার চোখ হয়ে সে মারা যায়। আমাদের এক নারী নারী সে হয়ে ওঠেনি, সেই শিশু, তাকেও সেই বাসার ব্যালকনি থেকে গুলি করে হত্যা করেছে। এমন এক বর্বরতা, এমন এক বাস্তবতার সময় বাংলাদেশের প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ একসাথে হয়ে শেখ হাসিনার সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য একসাথে হয়েছে। আমরা বাংলা ব্লকেট কর্মসূচি দিয়েছি, কমপ্লিট শাটডাউন কর্মসূচি দিয়েছি। প্রত্যেকটা কর্মসূচিতে এদেশের সকল শ্রেণী পেশার মানুষ, শিক্ষার্থী, শিক্ষক, আইনজীবী, বুদ্ধিজীবী, বিচারক, কৃষক, শ্রমিক ও সকল শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়ে আমরা 1 আগস্ট শহীদ মিনার থেকে শেখ হাসিনা পতনের ডাক দিই, এবং 5 আগস্ট বাংলাদেশের জনগণের বিক্ষোভের মুখে পড়ে বাংলাদেশের প্রথম একমাত্র শাসক হিসাবে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা বাংলাদেশ থেকে পলাতে বাধ্য হয়েছে। আসলে এই যে জুলাই অভ্যুত্থান, আমরা তো বলে থাকি 36 জুলাই, 36 দিনের জুলাই, কিন্তু এই 36 দিনের জুলাই শেখ হাসিনা প্রায় 2000 মানুষকে হত্যা করেছে, 30,000 মানুষকে মারাত্মকভাবে আহত করেছে, যার মধ্যে 700 জন, 700 পিপল আর ব্লাইন্ড। কারো এক চোখ নাই, কারো এক পা নাই, অনেকেরই মেরুদণ্ড ভেঙে গেছে। এরকম প্রায় 30,000 আহত যোদ্ধা বাংলাদেশে এখন পঙ্গুত্ব বরণ করছে, বিভিন্ন হসপিটালে চিকিৎসাধীন আছে। এমন এক বাস্তবতায় দাঁড়িয়ে আমি আপনাদের কাছে এসেছি। আমি নিজেও শারীরিকভাবে খুব অসুস্থ। গত 10 দিন আগে আমার উপর অ্যাটাক হয়েছে। আমার ইভেন আমি 15 জুলাই আমার মাথার বাদে, আপনারা হয়তো ছবিগুলো দেখতে পাচ্ছেন, এই ছবিতে যারা আছে